আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার তো বয়স কম, আর তাছাড়া অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়, আপনি আমার সাথে এসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনভাবে কাজ করব তুমি টেরই পাবে না। খাল উজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল তখন আমার দু চোখ বন্ধ হয়ে আমার এমন অবস্থা হলো যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক মজার, আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দিলরুবা খান, বয়স 18 বছর। আজকে আমি যে গল্পটা বলব তা হল যখন আমার বয়স 14-15। ছোটবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করে অনেক বড় চাকরি করব, মানুষের মতো মানুষ হব। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার বয়স যখন 10 তখন আমার বাবা মারা যান। মা অনেক কষ্টে তখন আমাদের সংসার চালাতেন। আমার এক ভাই, সে আমার ছোট, আমরা 2 বোন। তবে সংসারে আমি সবার বড় মেয়ে। বাবা মারা যাওয়ার পর আমার ফ্যামিলি পড়ে চরম অভাব অনটনে। মা আমাদের মুখে 3 বার খেতে দিতে পারত না। লেখাপড়ায় খুব খারাপ ছিলাম না। বাবা মারা যাওয়ার পর আর বেশি দিন পড়ালেখা করতে পারেনি। অভাবের কারণে পড়ে খুঁজতে হয় আমাকে কাজের সন্ধানে। আমাদের গ্রামের রাবিয়ার মা ঢাকায় থাকে। মায়ের এই কষ্ট দেখে রাবিয়ার মা আমার মাকে পরামর্শ দিল, আমার দেখা অনেক বড় সাহেবের সাথে পরিচয় আছে, তুমি চাইলে আমি তোমার মেয়েকে তাদের বাসায় কাজের ব্যবস্থা করে দিতে পারি। ভালো টাকা বেতন দেবে তারা তোমার মেয়েকে তারা ভালো ভালো খেতে দেবে, ভাল জামাকাপড় দেবে। অভাব অনটনের সংসার আর কত কষ্ট করব। তাই ভেবে মা রাবেয়ার মায়ের প্রস্তাবে সম্মতি দিল। রাবেয়ার মায়ের প্রস্তাব পেয়ে মা আমাকে বড়লোক সাহেবের বাড়িতে কাজের জন্য দিতে রাজি হয়ে গেলাম। মায়ের কষ্ট দেখে আমি অন্যের বাসায় কাজের চাকরিতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। মা, বাবা, ভাই, বোন সবার মুখে হাসি ফুটাতে অন্যের বাসায় কাজে চাকরি করতে আমি রাজি হয়ে গেলাম। তারপর রাবিয়ার মা ঢাকায় সাহেবের সাথে মোবাইল ফোনে কথা বলে দেখল তাদের কোনো কাজে লাগবে কিনা। সাহেব বলল, হ্যাঁ রাবিয়ার মা, আমার ম্যাডাম অসুস্থ, বাসায় রান্না বান্না ঠিকমতো হয় না, ছেলে মেয়েদের খাবার দাবারের খুব অসুবিধা হচ্ছে, একটা কাজের মেয়ে হলে ভালোই হয়। রাবেয়ার মা সাহেবের সাথে ফোনে কথা বলার পর আমার মাকে বলে যে আমি দিলরুবা খানমের কাজের ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমরা যদি রাজি থাকে তাহলে আমি আগামী শুক্রবার দিলরুবাকে নিয়ে ঢাকা চলে যাবে। তার কাজ দেখে যদি সাহেব পছন্দ করে তাহলে তাকে সাহেব ভালো টাকা বেতন দেবে, ভালো ভালো খেতে দেবে। অবশেষে আমার মা রাবিয়ার মার সাথে ঢাকায় বড়লোক সাহেবের বাসায় কাজের জন্য নিয়ে যেতে দিল। বাড়ি থেকে জীবনের প্রথম ঢাকায় আসলাম। বাড়ির মানুষের স্মৃতি, মা বাবা স্মৃতির কথা স্মরণ করে গাড়িতে বসে অনেক কান্না করলাম। অবশেষে রাবিয়ার মা আমার ঢাকায় একটি বড় বিল্ডিং এর 6 তলায় আমাকে নিয়ে এল সাহেবের বাসায়। রাবিয়ার মা সাহেবকে আমায় দেখে বলল, হ্যালো বাবু, এই দেখুন আপনার বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছি। মেয়েটি বেশ চঞ্চল, রান্না বান্না থেকে শুরু করে থালা বাসন মাজার সব কাজ পারে। তারপর হ্যালো বাবু আমার দিকে চেয়ে আমাকে খুব ভালো করে দেখল। হ্যালো বাবু, লোকটা অনেক সুন্দর, হ্যান্ডসাম। প্রথম দিনের আমার দিকে কেমন করে যেন চেয়ে রইলেন। তার চাচা দেখে মনে হচ্ছিল অন্য কিছু মতলব আছে লোকটা। আমাকে জিজ্ঞেস করল, কি নাম তোমার? আমি বললাম, স্যার আমার নাম দিলরুবা। তারপর সাহেব আমাকে বলল, বাহ বাহ, বেশ সুন্দর নাম তোমার, তা তুমি কি পারো? আমি বললাম, রান্না বান্না খুব ভালোভাবে পারি স্যার। তখন সাহেব আমাকে বলল, দিলরুবা তুমি আমাকে স্যার বলবেন না, আমাকে খালু জান বলে ডাকবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর রাবিয়ার মা আমাকে খাল উজানের বাসায় রেখে চলে আসেন। খালু জান একটি কোম্পানির বড় পোস্টে চাকরি করে। শুক্রবার তার সাপ্তাহিক ছুটি। আমি প্রথম দিন থেকেই তাদের বাসায় কাজ শুরু করে দেয়। প্রথম দিন তার আমার কাজ দেখে অনেক খুশি হলেন। খালু জান আমার কাজ দেখে অনেক প্রশংসা করলেন।
পরের দিন খালু যান আমার জন্য কিছু ভালো ভালো জামাকাপড় মার্কেট থেকে কিনে আসলেন। আমি এরকম জামাকাপড় আর কোনোদিন পরি নাই। মনে হচ্ছিল বেশ ছোট ছোট জামাকাপড়। আমি বললাম, খালু যান, এরকম ধরনের ছোট ছোট জামাকাপড় আমি পরতে পারবো না, আমার লজ্জা লাগে। আমি গ্রামে থেকে বড় হয়েছি, গ্রামে বড় বড় জামাকাপড় পরেছি, তাই এরকম ধরনের জামাকাপড় পরলে আমার কাছে কেমন কেমন জানি লাগে। খালু যান বলল, আরে মা, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। তুমি আমার বাসায় থাকো, আমার বাসার কাজের মেয়েরাও আমার মেয়ের মতোই, তাই তোমাকে আরও স্মার্ট এবং সুন্দর হয়ে থাকতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টনেসকে পছন্দ করি। আর শোনো দিলরুবা, আমার বাসায় প্রতিদিন ভালো ভালো গেস্ট আসে, উচ্চমানের গেস্ট। তাদের সামনে তুমি সবসময় সাজগোজ করে থাকবে, কারণ তোমাকে তো আমরা কাজের মেয়ে মনে করি নাই, তোমাকে আমরা নিজের মেয়ের মতোই মনে করি। ঠিক আছে মা, আমি বললাম, আচ্ছা খালু যান। তারপর খালু যান আমাকে বলল, যাও দিলরুবা, মা, তুমি জামাকাপড়গুলো পরে আসো, আমি তোমাকে দেখব, তোমাকে কেমন লাগে এই জামা কাপড়গুলো আমার অনেক পছন্দের কিনা। তারপর আমি খালু জানের কথা রক্ষা করতে আমি এই ছোট ছোট জামা কাপড়গুলো পরে নিলাম, এবং আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ এরকম ধরনের দামি আর নতুন জামা কাপড় আমি কখনো কিনাই। জামা কাপড়গুলো পরে যখন খালু জানের সামনে আসলাম, তখন খালু জান আমার দিকে এমনভাবে তাকাল, মনে হল যেন খাল উজানের চোখে আমি এক স্বপ্ন, সত্যি স্বপ্নের অপ্সরা। তারপর খালু জানেন এমন চা দেখে আমি বললাম, খালু জান, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আপনি নতুন দেখছেন নাকি? তারপর খালু জান বলল, না মা, তোমাকে নতুন দেখছি না, দেখছি তোমাকে কত সুন্দর লাগছে। তুমি কত সুন্দর একটা মেয়ে। তুমি যদি পড়ালেখা করতে পারতে, তাহলে ভবিষ্যতে বড় কিছু হতে পারতে। আমি বললাম, খালু যান, আমার পড়ালেখার খুব ইচ্ছে ছিল, আমি ভবিষ্যতে পড়ালেখা করে বড় কিছু হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ায় আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। তারপর খালু যান আমাকে বলল, আচ্ছা দিলরুবা, তুমি কি পড়ালেখা করবে? আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করে দিই, আমার ভাষা টুকিটাকি কাজ যেগুলো করবে, আর বাকি অবসর সময় পড়ালেখা করবে, পারবে তো সব কিছু সামলাতে? আমি বললাম, খাজাঞ্চি, অবশ্যই পারব, আপনি যদি আমাকে একটু হেল্প করেন। প্রথম প্রথম খাল উজানকে তো ভালোই মনে হলো। কিছুক্ষণ ভেবে আমি আরও বললাম, খালু জান, পড়ালেখা করলে তো অনেক টাকা লাগবে, আমি এত টাকা পাব কোথায়? খালু জান বল, দিলরুবা, তুমি টাকার চিন্তা করো না, আমি তোমাকে সব কিছু দিব, তুমি শুধু আমাকে একটু একটু বলেই। খালু জান থেমে গেলাম। আমি বললাম, খালু জান একটু কি? তারপর খালু জান চুপসে গেল। খালু জান কি যেন ভাবতে লাগল, মনে মনে অনেক ভেবে হঠাৎ করে কোনো এক কাজের কথা বলে চলে গেল। আমি বুঝতে পারলাম না খালু জান একটু দাঁড়াও আমাকে কি বোঝাতে চেয়েছিল। সেই রাতে আমি যখন আমার রুমে ঘুমিয়েছিলাম, আজ ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করি রাতের অন্ধকারে কেউ আমার রুমে প্রবেশ করে আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে, মনে হচ্ছে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আমি লাইট অন করে দেখি খালু জান। আমি বললাম, খালু জান, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? খালু জান বল, না কিসের যেন একটা শব্দ পেলাম, তাই আমি ভাবলাম আমাদের বাসায় নাকি চোর ঢুকেছে, চোর মনে করে আমি তোমার এখানে আসলাম, কিন্তু এখানে এসে দেখি কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, তুমি ঘুমাও। পরের দিন খালু জান আবার আমার জন্য একটি স্বর্ণের আংটি এনে আমাকে বলল, দিলরুবা, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা পুরস্কার আছে। আমি বললাম, খালু জান, কি এমন জিনিস এনেছেন আমার জন্য? তাও আবার আমার চোখ বন্ধ করতে হবে? আমার চোখ খুলে দেখি চকচকা স্বর্ণের একটি চেঞ্জ। আমি স্বর্ণের চেইনটি দেখি